বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আপোষহীন নেত্রী। শুধু রাজনীতিতে নেতৃত্ব দেয়াই নয়, জীবনের কোনো নির্বাচনে হারেননি তিনি। 5টি নির্বাচনে 23টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করে সব কটাতেই জিতেছেন। এবারও বিএনপির সবচেয়ে বড় তুরুপের তাস তিনি। তবে তা নিয়ে আছে কিছু চ্যালেঞ্জও। আরো জানাচ্ছেন মাহিলা ইসলাম। কূটকৌশলের স্বৈরাচার এরশাদ সরকারের 86 নির্বাচন বর্জন করেই গণতন্ত্রের আন্দোলনের প্রধান দল হিসেবে বিএনপি আর আপোষহীন নেত্রীর খেতাব পান বেগম খালেদা জিয়া। সাধারণ গৃহিণী থেকে রাজপথের লড়াকু সৈনিক, আর পরে জিয়াউর রহমানবিহীন বিএনপির প্রধান নেতা আর কর্মীদের অনুপ্রেরণার অপর নাম খালেদা জিয়া। উনিশশো 91, 96 ও 2001 সালে দেশের বিভিন্ন জায়গায় 5টি আর 2008 সালে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জিতেন তিনি। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যা অনবদ্য এক ঘটনা। আসছে ফেব্রুয়ারির নির্বাচনেও বিএনপির প্রধান মুখ খালেদা জিয়া। দলটির এক নেতা বলছেন, কেনই বা তার উপরেই ভরসা রাখছেন তারা। এটি অত্যন্ত সুসংবাদ বাংলাদেশের জনগণের জন্য, এবং বেগম জিয়া নির্বাচন করবেন এটি শুনেই সারা দেশে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে এবং আমরা সবাই অত্যন্ত অনুপ্রাণিত, উজ্জীবিত। বেগম জিয়ার নেতৃত্বে একটি নির্বাচন করতে পারলে বিএনপির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার। 80 দশকের রাজপথ আর সাংগঠনিক নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন 3 বার। কিন্তু সেই নেত্রী সরকারের চরম রোষানলে পড়েন স্বৈরাচার শেখ হাসিনা আমলে। প্রথমে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, এরপর কথিত দুর্নীতি মামলার কারাবন্দী হন তিনি। কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রী। এবার বিশেষ ব্যবস্থায় নির্বাচনী প্রচারণায় নামবেন বেগম জিয়া। আর এই নিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিও নিয়েছে বিএনপি। কি হয় এখন আর্লি বলা তো কঠিন, তো সরকারকে আরও সচেষ্ট হতে হবে। ওনারা যখন এদিক ওদিক যাবেন তখনকার সিকিউরিটিটা কী হবে, এই সিকিউরিটির দায়িত্ব লোকালি সরকার দেয় এবং নির্বাচন কমিশন দেয়। সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন। ওনার জন্য স্পেশাল গাড়ির আমরা একটা ব্যবস্থা করছি যাতে উনি মুভমেন্টটা ভালোভাবে করতে পারেন। 1982 সালের 2 জানুয়ারি বিএনপিতে প্রাথমিক সদস্য লাভের মাধ্যমে রাজনীতি শুরু করেন বেগম খালেদা জিয়া। মাত্র 2 বছরের মাথায় 1984 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন। তখন থেকেই দলটির প্রধান নেতা বেগম জিয়া। মাহিলা ইসলাম, 71, ঢাকা।